হুতুম প্যাঁচার নকশায় এই জেলে পাড়ার জেলেদের সং নিয়ে ভারী সুন্দর বর্ণনা রয়েছে। এবং আরেকটি জায়গার কথা বলতে হয়, যে চড়কডাঙ্গা। চড়কডাঙ্গা জায়গাটি কোথায়? চড়কডাঙ্গার জায়গাটি যদি আমি বলি, তাহলে প্রথমেই বলতে হয় এই যে আজকের নতুন বাজার, পাথুরিয়াঘাটা অঞ্চল, গিরিশ পার্ক, এই সব জায়গাগুলি নিয়ে একটা সময় প্রায় ওয়েলিংটনের বেশ খানিকটা জায়গা নিয়ে এই জায়গাটি একটা চড়কডাঙ্গা গড়ে উঠেছিল। এবং এই সঙের মিছিল এই পথ দিয়ে গিয়ে একেবারে সুতানুটি অঞ্চল ধরে এগিয়ে চলতো। এবং হুতুম প্যাঁচার নকশায় তাদের সেই বর্ণনা রয়েছে, এবং চমৎকারভাবে সেই সময়কার চিত্র আমরা ধরতে পারি। ১৯৩১ সালে যতটা জানা যায়, আনুমানিক যতটা জানা যায়, ১৯৩১ সালে ব্রিটিশ সরকার জেলেপাড়ার সঙ্গকে নিষিদ্ধ করেছিল। তারপর থেকে ধীরে ধীরে এই সং একেবারেই বন্ধ হয়ে যায়, আর এটি সেভাবে দেখা যায় না। স্বাভাবিক, ব্রিটিশ সরকারের নিষিদ্ধ করার তার কারণ ছিল, কারণ তাদের বিরুদ্ধে কথা উঠেছিল, তাদের বিরুদ্ধে পারফর্ম হতো। সমাজে যে ধরনের ঘটনা ঘটছে, সাহেব সুবোদের যত রকম কেলেঙ্কারি, তার সব কিছুই সেই সব সঙের নানান ধরনের আমরা বিষয়ের মধ্যে সেগুলো দেখতাম। স্বাভাবিক, ব্রিটিশদের রোষানলে তো পড়তেই হবে, তাই এই সঙের যাত্রাটি বন্ধ হয়ে যায়। এবং এই পথ ধরে আজও জানা যায় চড়কডাঙ্গা, পাথুরিয়াঘাটার এই অঞ্চল, মূলত এই অঞ্চলটি ধরে সেকালের এই জেলেদের এই সং, জেলেপাড়ার সং এগিয়ে চলতো একেবারে সুতানুটি অঞ্চল ধরে। ছবিতে রয়েছে আহ, দুটি সামনে ঘোড়া এবং একজন সং সেজে তার উপর বসে আছে। এটি মূলত ১৯ শতকের একটি ছবি, অনেক পরের জেলেপাড়ার সঙের ছবি। এরপরই আমরা যতটা জানতে পারি যে ধীরে ধীরে এই সঙের যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। আজব শহর কলকেতা, হেতা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি সভ্যতা। ১৮৮২ সালের দিকে দুর্গাচরণ কুণ্ডুর, যার কথা বললাম, যার পৃষ্ঠপোষকতায় কলকাতায় এই সঙের যাত্রা বা মিছিল বের হতো, এই মিছিলটিতে প্রচুর মানুষ এসে জড়ো হতো, তারা দুদিকে দেখতো। এবং এই যে তাদের রঙ্গরস, যেগুলো তারা পারফর্ম করতো, মানুষকে দেখাতো, এইগুলোর মধ্যে থেকেই মানুষ বর্তমান সময়, মানে সেকালের বর্তমান সময় কি ঘটছে, কি চলছে, কখনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, তাদেরকে নিয়ে ছড়া ব্যঙ্গ বিদ্রূপ করে গান রচনা হচ্ছে, এগুলো আমরা সেই সময় জেলেদের, মূলত এই ধীবর জেলেদের এই সঙের যাত্রার মধ্যে আমরা খুঁজে পেতাম। সেই ছবিতে দেখা যাচ্ছে এই সঙেদের যাত্রা, জেলেরা, মূলত জেলেরা এই সং সাজতেন। ১৮৮২ সালে দুর্গাচরণ কুণ্ডুর পৃষ্ঠপোষকতায় কলকাতায় এই সঙের যাত্রা বের হতো। এই সঙে কি কি থাকতো? এই সঙে থাকতো বিভিন্ন ব্যঙ্গ বিদ্রূপ, সমাজে যেগুলো সমস্ত দুর্নীতি ঘটছে, সমাজে যে ধরনের কেচ্ছা কেলেঙ্কারির বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, তারা সেটা তাদের বিভিন্ন রকম ছড়া গানে সেগুলি ফুটিয়ে তুলতেন। এবং সেই ছবির মধ্যে আমরা দেখছি যে যখন সঙের যাত্রা হচ্ছে, তখন তারা এই ধরনের সঙের যাত্রায় বলতেন, হুঁশিয়ার হুঁশিয়ার যত বিদেশি তস্কর, সজাগ হয়েছে দেশবাসী, মজুর চাষি লস্কর, আমরা হয়েছি এক, কেরানি উকিল মাস্টার, আমরা তোমাদের লুটতে দেব না আর, হিন্দু মুসলমান গায় স্বরাজের গান, আমরা সবাই হয়েছি এক প্রাণ। এই ধরনের বিভিন্ন ধরনের ছড়া কাটা হতো, বিভিন্ন ধরনের সমাজে যে সমস্ত দুর্নীতি হতো সেগুলোকে পারফর্ম করা হতো। সেই পারফর্ম দেখতো দুদিকে প্রচুর মানুষজন ভিড় করে, বিভিন্ন জায়গা থেকে, ছাদের বাড়ির, বড় বড় বাড়ির ছাদ থেকে প্রচুর মানুষ ভিড় করে এই সঙের যাত্রা তারা দেখতো।
কখনো তারা বিভিন্ন রঙ্গরস করতো এই সঙের যাত্রায়, এবং আমাদের খুব একটা প্রচলিত একটি ছড়া রয়েছে, সেটি তাদেরই এই জেলেপাড়ার সঙের যাত্রা থেকেই আমরা পাই। আজব শহর কলকাতা, হেতা ঘুটে পড়ে গোবর হাসে, বলিহারি সভ্যতা। আজকের পর্বে শুনলেন জেলেপাড়ার সংস্কৃতির বিভিন্ন বর্ণনা, সাথে দেখলেন পুরনো কলকাতার কিছু ছবি, হুতুম প্যাঁচার নকশা যা পড়ে আমরা বাঙালিরা উদ্বুদ্ধ হয়েছি, সেই হুতুম প্যাঁচার নকশা থেকেও কিছু ছবি আপনারা দেখলেন, এবং এছাড়াও আর্কাইভ থেকে নেওয়া কিছু ছবির বর্ণনা আপনারা পেলেন। তো আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা সময় পরে ৮০-৯০ দশকের ঠিক শেষের দিকটায় এই সংস্কৃতিকে ব্যান করে দিয়েছিল ইংরেজ শাসকরা। তার একটাই কারণ যে ইংরেজ শাসকরা পছন্দ করছিলেন না তাদের এগেনস্টে যে সমস্ত তাদের কুকীর্তিগুলো যখন ফাঁস হয়ে যাচ্ছিল, এরকম স্যাটারিক্যাল বা ব্যঙ্গ বিদ্রুপাত্মক যে অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে, তার সাথে কিছু স্লোগান খুব সেই সময় ঘরে ঘরে প্রচলিত হয়ে পড়ছিল, এবং বাঙালির জীবনের সঙ্গে আজও তাও অবিচ্ছেদ্য অংশ হয়ে জড়িয়ে রয়েছে সেই স্লোগানগুলো। অথচ সেই ভাবুন, এখনও আমরা সেই স্লোগানগুলোকে নিজেদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছি ঠিকই, তবে এগুলো কিন্তু ৮০-৯০ দশকের শেষ দিকে সঙ্গীতের মুখে খুব ফিরত, তাদের মুখ থেকেই বরং এই স্লোগানগুলোর উদ্ভব হয়েছিল। তার মধ্যে একটি স্লোগান ছিল এরকম: এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। আরেকটি ছিল বাইরে কোঁচার পত্তন, ভিতরে ছুঁচোর কেত্তন। আরেকটি ছিল ঘুটে পড়ে গোবর হাসে, এটা আমরা খুব প্রচলিত এখনো শুনে থাকি। এবং আরেকটি খুব মজার, হাঁদা পুত্রের নাম পদ্মলোচন। এই যে একটা কুকীর্তি সাথে একটি স্যাটারিক্যাল টোন, এইগুলোই ছিল মজা হাসি মিলিয়ে সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য। তবে সবথেকে ইন্টারেস্টিং জিনিস, ৮০-৯০ শতকের বা সেই দশকের হওয়া সত্ত্বেও এই স্লোগানগুলো এখনও আমাদের আটপৌরে জীবনে, এই আমাদের বাঙালিদের যে একটা আটপৌরে সাদামাটা জীবন, সেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়ে গিয়েছে।